অধিকাংশ ব্যক্তিরা দায়িত্বের সাথে শিক্ষকতা করে না, তারা শুধু একটা চাকরি হিসেবে এই শিক্ষকতাকে বেছে নিয়েছে। যার রেজাল্ট কি জানেন? স্কুলে তাদেরকে বেতন দিয়ে রাখা হয়, কিন্তু সেই ক্লাসে তিনি নিয়মিত উপস্থিত হয় না বা টাইম মেনটেন করে বাচ্চাদেরকে বুঝায় না। এমন কিছু অঙ্ক আছে, এমন কিছু সেন্টেন্স আছে যেটাকে রিজার্ভ করে রেখে দেয়, বলে তুমি কোচিংয়ে আসো, সেখানে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তার মানে কোনোভাবে কৌশলে কোচিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। অথচ একজন শিক্ষক, তার কাছে একজন বাচ্চা ক্লাসে যা শিখার জন্যই তাকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু সে সেটাকে সেই জায়গাতে পুরা না করে তার কোচিংয়ের দিকে তাকে ডাকে। তাহলে এখানে তার একটা নৈতিকতার অবক্ষয় দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে, যেই আদবটা শিক্ষক শিক্ষা দেবে সেই আদবটা শিক্ষকের মধ্যেই নাই। যেমন বললাম, যখন উদাহরণ দেই, যদি নেশার সাথে তুলনা করি, সিগারেট, ডাক্তার নিজে তার চেম্বারে বসে সিগারেট খায়, সে যখন কোনো রুগীকে বলবে এই তামাক জাতীয় জিনিস খাওয়া যাবে না, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন কি পেশেন্ট যিনি রুগী এ কথা মানবে না, কারণ ডাক্তার নিজেই সিগারেট খোর। তেমনি যে কোনো গার্জিয়ান যদি সুদখোর হয়, হারামখোর হয়, তাহলে সে তার অধীনস্থকে সে কখনোই হারাম থেকে বাঁচাতে পারবে না। সেটা ফিল্মের সাথে জড়িত হোক, গান বাজনা হোক, খেলতামশা হোক, যা কিছু তা হোক। আমাদের অধঃপতনের পেছনে মূল আরেকটা কারণ হচ্ছে আমাদের গোড়া রাষ্ট্রের নায়ক। যেটা আমার আশ্চর্য লাগে, সেটা এই সব স্টেজে বললে অনেকে বলবে যে এই ধরনের কথা তো এখানে সাজে না, কিন্তু বলতে হয় এই জন্য, একটা রাষ্ট্রের নায়ক যখন স্টেডিয়ামে বসে খেলা দেখে, তাহলে এই জাতি অধঃপতন ছাড়া কোনোদিন উন্নতি করতে পারবে না। কারণ রাষ্ট্রনায়কের কাজ খেলা দেখা নয়। এই খেলতামশার জন্য এত বড় পদ তাকে দেওয়া হয়নি, তার বহু ব্যস্ততা আছে। কিন্তু আমরা এমন একটা জাতি, এমন একটা নাগরিক আমরা নগরের, যেখানে আমাদের বড়রা এই সমস্ত খেলতামশার সাথে জড়িত। এরকমের বহু কারণ আছে। তো যখন রাষ্ট্রের নায়ক খেলতামশাকে পছন্দ করবে, তখন অন্যান্য প্রজাদের বা তার নাগরিক যারা আছে তাদেরকে সেই ফ্যাসিলিটি দিতে হবে। রাষ্ট্রের নায়ক যদি গান বাজনা পছন্দ করে, তাহলে তাকে ওই নায়িকা গায়িকাদেরকে সেই কোঠা দিতে হবে, সেই ফ্যাসিলিটি দিতে হবে। কিন্তু তিনি যদি এগুলোকে অপছন্দ করতেন, তাহলে এই সেক্টরটা বন্ধ হয়ে যাওয়ার পথেই থাকতো। তখন এখান থেকে বাঁচার উপায় ছিল। এইভাবে যতগুলো দিক আছে আমরা যদি এক এক করে বলি, আপনারা একটা ছেড়ে দিয়ে একটাকে ধরবেন না, এগুলো সব কারণের মধ্যে আসবে। আর যতগুলো কারণ বলা হবে, ওটাকে বাদ দিয়ে শুধু রাষ্ট্রনায়কের বিরুদ্ধে বলেছি তাই বলে শুধু ওটা নিয়েই আপনারা প্রচার প্রসার শুরু করে দিয়েন না। কারণ প্রথম বলেছি গার্জিয়ানের ত্রুটি, তারপরে শিক্ষককে বললাম, তারপরে আমাদের নেতাদের কথা বলেছি তৃতীয় ধাপে, তারপরে বলবো এই বিপর্যয়ের পেছনে সেই যুবক যুবতী নিজে দায়ী। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিজে দায়ী। কিভাবে সে নিজে দায়ী, সেই দিকে আমরা আলোচনা করব। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূলনীতি আমি আপনাকে বলে দিই। তিনটা কথা বলেছি, আরো অনেকগুলো কারণ আছে অধঃপতনে যাওয়ার। তার মধ্যে গার্জিয়ানকে 1 নম্বরে বলেছি, শিক্ষক 2 নম্বর, তারপরে বলেছি আমাদের নেতা বিচারক যারা তারা 3 নম্বর, তারপরে বলেছি আমি আর আপনি, ওই ব্যক্তি যাকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য, যাকে 4 নম্বরে রাখা হয়েছে, যে যুবক বা যুবতী যারা ওই 3 জনকে দোষারোপ করবে যে আমার পিতামাতা আমাকে শিক্ষা দেয় নাই, আমার শিক্ষক আমাকে শিখায় নাই, আমার রাষ্ট্রের নেতা দায়িত্বশীল যারা তারা আমাদেরকে বোঝায় নাই। এই কথা বলে দুনিয়াতে আপনি পার পেতে পারেন বা একটা কারণ দর্শাতে পারেন, কিন্তু এই সমস্ত যুক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে চলবে না। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বান্দা এটা এমন একটা জায়গা হবে সেখানে প্রত্যেক ব্যক্তি যা করেছে এর বদলা কেবল তাকেই দেওয়া হবে, তার বোঝা অন্যের ঘাড়ে চাপানো হবে না। আপনি যদি বলেন যে আমার এই পাপের জীবনের পথে আমার বাপ মা দায়ী, আমার অমুক ব্যক্তি দায়ী, আমার বন্ধু দায়ী, শয়তান দায়ী, আল্লাহ এর কারণে আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি দোষী পায় তাকেও শাস্তির আওতায় নিয়ে আসবেন, কিন্তু আপনাকে আমাকে কিন্তু আল্লাহ ছাড়বেন না। তো এটাকে মাথায় রাখতে হবে। কারণ কোরআনের প্রায় 6টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। বাকি আয়াতগুলোর মধ্যে আছে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এটা যেমন আপনি বনী ইসরাঈলে পাবেন, এটা আপনি সূরা আনআমে আছে, সূরা জুমারে আছে, এভাবে 6টা আয়াতের মধ্যে আপনি পাবেন। সূরা নাজমের মধ্যেও আছে যে একে অন্যের বোঝা
কাল কিয়ামতের দিন উঠাবে না, যার পাপ তাকে বহন করতে হবে। যেমন সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যেই ব্যক্তি ভালো কাজ করলো এটার বদলা সে নিজে পাবে, আর যেই ব্যক্তি বিরুদ্ধাচরণ করেছে তার শাস্তিটাও তার উপরে বর্তাবে। আল্লাহ বলছেন সেখানে অন্য কাউকে দোষারোপ করে তোমাকে নাজাত দেওয়া হবে না। এই জন্য যে সমস্ত বয়সেরই হোক না কেন, আমি শুধু আজকে শুধু বলা হয়েছে যুবক যুবতীর ক্ষেত্রে, আমি শুধু যুবক যুবতীদেরকে খাস করতেছি না, আজকে আমভাবে প্রত্যেকটা মুসলিমের উদ্দেশ্যে আমার জন্য এবং আপনাদের জন্য এই বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার পাপ জবাবদিহিতা তাকে করতে হবে, আর সে যদি ভালো কিছু করে তাহলে তার জাযা আল্লাহ তাকে দেবে। কিয়ামতের মাঠে এমনটা হবে, দুনিয়াতে যেমন একে অন্যকে ফাঁসি দিয়ে বেঁচে যায়, কিয়ামতের মাঠেও সে চাইবে, একজন অপরাধী চাইবে যে আমি আমার ছেলে সন্তান ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবং আমাকে যারা সাপোর্ট করেছে এমনকি পুরো পৃথিবীর মানুষকে যদি আমি ফাঁসিয়ে দিয়ে নিজে মুক্তি পেয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা চালাবে। আল্লাহ সেই কথাগুলো কোরআনে আমাদেরকে জানিয়েছেন। আপনি চাইলে পড়তে পারেন সূরা মাআরিজ 70 নম্বর সূরা, তার 10 নম্বর পরের থেকে পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম। এটা এমন একটা দিন আসতে যাচ্ছে, সেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্য কোনো অন্তরঙ্গের বন্ধুর সাপোর্টে এগিয়ে আসবে না। ইউবাসসারুনহুম, একে অপরকে তারা দেখতে পাবে এবং তারা জাহান্নামকে পর্যন্ত দেখতে পাবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেই দিন একজন অপরাধী চাইবে তার সন্তানকে আল্লাহর কাছে দিয়ে দিতে, সন্তানকে ফাঁসি দিতে এবং নিজে বেঁচে যেতে। বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সে তার স্ত্রী এবং ভাইদেরকে দিয়ে দিবে। ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, এবং যারা তাকে সাপোর্ট করেছিল বাহবা দিয়েছিল তার কথায় মেনে নিয়েছিল তাদেরকে দেখিয়ে দেবে যে এরা আমাকে গুমরাহ করেছে। এই অংশটার মধ্যে বহু নেতা ফেসে যাবে, বহু বক্তা ফেসে যাবে, বহু ওয়াইজিনজি ফেসে যাবে, বহু তরিকার পীররা ফেসে যাবে। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে নেবেন যে তুমি কি এই কথা বলেছিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তুমি এই সমস্ত শিরকি বেদাতি কথা বলেছিলা, তখন ওই বক্তা ঠিকই বলবে আল্লাহ এই সমস্ত শ্রোতা আমাকে বাহবা দিয়েছিল, সাপোর্ট করেছিল, আমি বলেছিলাম ঠিক, তারা সবাই বলেছে ঠিক। এই বক্তা ফেসে যাবে যে ইসলামের খেলাফ কথা বলেছে আর শ্রোতারাও বলেছে ঠিক। তার মানে এর জবাবটা এটাই, সে বলবে, এই অপরাধী বলবে আল্লাহ ও ফাসিলাতিহি আল্লাতী তুই, যত মানুষ আমাকে সাপোর্ট করেছে আল্লাহ এদেরকে ধরেন, আমাকে ছাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পারলে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পারলে সে সমস্ত মানুষকে অপরাধী করে দিয়ে বলবে আল্লাহ আমাকে মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি আল্লাহ বলেছেন কাল্লা, এটা কোনোদিন হবে না। ইন্নাহা লাযা, এটা হচ্ছে একটা লেলিহান আগুন, নাযাতাল লিশাওয়া, যেটা তোমাকে লেলিহান আগুনে জ্বালিয়ে তোমাকে শাওয়া করে দিবে, পোড়া মুরগি করে দেবে, যেটা আজকে অনেকে খান ছাকা মুরগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জাহান্নামের আগুন প্রত্যেকটা পাপীকে এইভাবে গ্রাস করবে। তার মানে আমি কি বোঝাতে চেয়েছিলাম যে একজন পাপী অন্যকে অপরাধী করতে চাইবে যে আল্লাহ এটা আমি করিনি। যেমনটা আমাদের সমাজের পিতামাতা বা ব্যক্তি করে থাকে, স্কুল কলেজে যখন কোনো একটা ছেলে অপরাধ করে, নকল করে বা কিছু করে, ধরা পড়লে তার বন্ধুর নাম বলে দেয় যেটা ও দিছে আমাকে, বাঁচার জন্য বলে। বিচারের মাঠে বিচারের জায়গায় মাতাব্বরদের সামনে পিতামাতা বলে যে আমার ছেলে এই চরিত্রের না, ও চুরি করতেই পারে না, ও নেশা করে না, নিশ্চয়ই ওর কোনো খারাপ বন্ধুর প্ররোচনায় করে এটা করেছে, এটা বলে, বাঁচার জন্য বলে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যুক্তি গ্রহণযোগ্য হবে না। কেন হবে না একটু পরে সেই কথাটা আমি আপনাকে বলবো, জাস্ট আগে মূলনীতিটা শুনে নেন যে আজকে আমরা যারা অপরাধী, যারা আমরা ওই যে প্রথমেই বাপ মাকে দোষারোপ করেছি, শিক্ষককে দোষারোপ করেছি, রাষ্ট্রের নায়ককে দোষারোপ করেছি, সমাজকে দোষারোপ করতেছি, আমাদের এই প্রেক্ষাপটকে দোষারোপ করতেছি, আপনি জেনে নেন তারা দোষী অবশ্যই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কিন্তু ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে তোমার এই উযুর আপত্তি চলবে না, কারণ তুমি পাপ করেছো, এর শাস্তি এখন তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে এমনও হতে পারে যে কোনো পিতা কোনো সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সন্তানকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামে করে দাও। কোনো সন্তান হয়তো বলতে পারে যে আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দাও,
আমাকে তুমি ধরো, বলতে পারে যদি ইনকেস হয় এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেই দিন কোনো দিন এটা গ্রহণযোগ্য হবে না। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর সূরার সর্বশেষ আয়াতের আগের আয়াতটি আপনি দেখে নেন, যেটা 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিনের ভয় প্রদর্শন করে দিয়ে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং সেই দিনকে ভয় করো। তোমরা সেই দিনের ব্যাপারে তোমরা গুরুত্বের সাথে নাও, যেই দিন পিতা তার সন্তানের পক্ষ থেকে, সন্তান তার পিতার পক্ষ থেকে জাযা হবে না। এটা আল্লাহর চূড়ান্ত একটা ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। মানে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্মের জন্য সেই দিন ধরবে। এই জন্য আমরা যারা আজকে অন্যায় বিপথে চালিত হচ্ছি, আমরা যেন এটাকে মাথায় রাখি যে আমাদের এই কর্মের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদেরকে নিতে হবে। এটা অন্য কেউ এগিয়ে আসবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে এটাও স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যেটা আপনি সূরা আবাসার মধ্যে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ফিরুল আখি ওয়া আবি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন তার পিতামাতা তার কাছ থেকে দূরে সরে যাবে এবং তার সন্তান, তার স্ত্রী পর্যন্ত দূরে সরে যাবে। তারা প্রত্যেকে নিজেকে নিয়ে ভাববে, প্রত্যেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই দিনটা এত কঠিন হবে, আমাদেরকে সেই দিনের বিচারে নিজের পাপ, নিজের নেকি নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গ্রহণ করতে হবে। হয় জাযা, না হয় সাজা। আর সেখানে পথ মাত্র দুইটা, না হয় জান্নাত, না হয় জাহান্নাম। কারণ পরকালে তৃতীয় কোনো স্থান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচার যখন শুরু হবে সেখানে কেবল দুই শ্রেণীর মানুষ থাকবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল থাকবে জান্নাতি দল, একটা দল থাকবে জাহান্নামী দল। মাঝামাঝিতে কোনো পথ নাই। আর সেখানে প্রত্যেককে উপস্থিত করা হবে। তো আজকে আমরা যারা ইসলামকে পালন করি না, আমরা শুধু যুবকদেরকে দোষারোপ করতেছি না, যেমনটা বলেছি, প্রত্যেকটা বয়সের স্টেজের মানুষের মধ্যে আমরা ইসলামের ঘাটতি দেখতে পাচ্ছি, উদাসীনতা দেখতে পাচ্ছি। আজকে যদি আমরা আমাদের সমাজটাকে ইসলামীকরণ করতে চাই, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেক বয়সের মানুষকে শুধরাতে হবে, শুধু যুবক নয়, প্রত্যেক বয়সের মানুষকে। আমাদের চোখে এগুলো পড়ে। অনেক মুরব্বীকে দেখেছি, মাথায় টুপি আছে, দাড়িও আছে, আবার হাতে সিগারেট, জর্দাত ঠোঁট লাল হয়ে গেছে পান খেয়ে। তাহলে এই মুরব্বী সে কোনো দিন কারো আইডিয়াল হতে পারে না। সে যদি কাউকে ধমক দেয়, তার ধমককে পাত্তা দেওয়া হবে না। যেই ব্যক্তি ওই যে খেলা দেখতেছে, তামসা দেখতেছে, সে কোনো দিন তার অধীনস্থদেরকে এই থেকে ফিরাতে পারবে না, কারণ তার কাছে সময়ের কোনো কদর নাই। এই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, যেহেতু বলা হয়েছে যে প্রতিকারের উপায় কি, কিভাবে যুবকরা শুধরাবে, তাহলে তার আগে আমাদেরকে শুধরাতে হবে। গার্জিয়ান যারা, তাদেরকে শুধরাতে হবে, তাদেরকে আরো দায়িত্বের সাথে নিজের দায়িত্বটাকে পালন করতে হবে। গার্জিয়ানের কথা যখন বলেছি, এই বিষয়ে গত 2 দিন ধরে কয়েকটা বক্তব্য শুনেছি, তার মধ্যে কিছু কথা যেটা থেকে বুঝতে পারলাম, যেই জিনিসটাকে ইসলাম দায়িত্ব বলেছে, আমাদের সমাজ সেটাকে ইন্টারফেয়ার বলে, বুঝেন, হস্তক্ষেপ বলে। ইসলাম যেটাকে বলেছে এটা তোমার বাপমার দায়িত্ব, আর আমাদের সমাজের বাপমা বলতেছে এটা হচ্ছে হস্তক্ষেপ। তার মানে আমার সন্তানের ব্যক্তিত্বের উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই। যারা বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, ফ্রিডম লাইফ চায়, স্বামী একরকম, স্ত্রী একরকম, তাহলে সে তার সন্তানের ক্ষেত্রে কিভাবে এটা বলতে পারে যে তুমি স্কার্ট পরতে পারবা না, যে তুমি হাফ প্যান্ট পরতে পারবা না, তুমি ওই চাট করতে পারবা না, তুমি নেশা করতে পারবা না? এটা তাদের কাছে কি ইন্টারফেয়ার। তার মানে এটা হচ্ছে হস্তক্ষেপ করা, স্বাধীনতার হস্তক্ষেপ। মানে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে। আপনি যেমন স্বাধীন, আপনাকে সন্তানকেও সে স্বাধীনতা দিতে হবে। সন্তান চাইলে সালাত পড়বে, চাইলে পড়বে না। ও কোন পোশাক পরবে, কি পরবে না, এটাতে নাকি বাপ মার বলার নাকি কোনো অধিকার নাই, টিচারের নাকি কোনো অধিকার নাই। তাহলে যখন সমাজ ওই দিকে যাচ্ছে, অথচ যেটা ইসলাম বলেছে এটা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। কুল্লুকুম মাসউলুন, রাসূলুল্লাহ বলেছেন কুল্লুকুম মাসউলুন,
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আর কিয়ামতের মাঠে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন। জি, যাদের জায়গা হবে না, মসজিদে জায়গা আছে, আপনারা মসজিদও সাউন্ডের ব্যবস্থা আছে, শোনার ব্যবস্থা আছে, আপনারা সেখানেও যেতে পারেন, কোনো বাধা নাই। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। তো যুবকদেরকে যদি শুধরাতে হয়, তাহলে যুবক হওয়ার আগে বাপ মাকে এই বাচ্চাকে সোজা করতে হবে। একটু আগে ওয়েটিং রুমে শেখের সাথে কথা বলা হচ্ছিল, এটা আগেও শুনেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স দিয়ে, বরাত দিয়ে বলা হয় যে একজন বাচ্চাকে প্রথম 7 বছর আপনি ওকে টেক কেয়ার করেন, মানে ওকে হেফাজত করেন। তারপরের 7 বছর ওর সাথে বন্ধু সুলভ আচরণ করেন। তারপরের 7 বছর ওর জন্য আপনি শিক্ষক হয়ে যান। আজকে শেখের মুখে যেটা শুনলাম, তিনি ওই ইসহ বললেন, যার বক্তব্য ছিল সেটা 6 বছরের কথা বললেন। 6 বছর তুমি তাকে গাইড করো, 6 বছর তাকে হেফাজত করো যেটা, তারপরে বাকি 6 বছর তুমি তার সাথে বন্ধুর মতো মিশো, আর তারপরের 6 বছর তুমি তাকে আদব শিক্ষা দাও। তার মানে কত হলো? 3 6 18, আর 7 ধরলে 3 7 21। এরপরে তুমি তোমার সন্তানকে ছেড়ে দাও, ও যা হওয়ার হয়ে গেছে। এই 18 থেকে 20 বছরের মধ্যে ও যা হওয়ার হয়ে গেছে, এখন তোমার আর কোনো কন্ট্রোল তার উপরে চলবে না, এখন আর কোনো প্রভাব চলবে না। আপনি উপদেশ দিলেও নেবে না, যা নেওয়ার নিয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই যুবক যেমন 12 বছর হওয়ার আগেই আমাদেরকে এদেরকে বুঝতে হবে, সময় দিতে হবে, এদেরকে বুঝাতে হবে। যেইখান থেকে আমাদেরকে শুরু করতে হবে, সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এজন্য প্রথম আমাদেরকে আমাদের ধর্মের জ্ঞান আমাদের সন্তানদেরকে দিতে হবে, আমাদের ভাই বোনদেরকে আগে ধর্মের জ্ঞান দিতে হবে। আজকে ধর্মের জ্ঞান নাই বিদায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে, পরকাল সম্পর্কে তারা উদাসীন, বিচার সম্পর্কে তারা গাফেল, তারা এই দুনিয়ার জীবনটাকে আসল জীবন ভেবে বসে আছে। অথচ আমাদের ইসলাম আমাদেরকে বলেছেন, বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জন্য নয়, বরং এই দুনিয়াতে তোমাকে কর্ম করার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাকে তোমার রবের কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে, এবং তুমি এর মধ্যে যা কিছু করেছো তার প্রত্যেকটা কাজের জবাব তোমার কাছ থেকে তলব করা হবে। কিন্তু এই শিক্ষাগুলো স্কুল প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়া হয় না। আর আমরা আমাদের বাচ্চাদেরকে ওই দিকে, উচ্চ শিক্ষার নামে ওই দিকে ঠেলে দিচ্ছি, যেখানে তার রবের পরিচয় তাদের কাছে তুলে ধরা হয়। বরং এত জঘন্য কিছু দৃশ্য আমাদের কাছে উঠে আসে ইসলামের জ্ঞান না থাকার কারণে। গত 2 দিন আগে এক ভাই একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে একটা পিকচার পাঠিয়েছে, তার ভার্সিটির কোনো এক শিক্ষকের চিন্তাধারা। সেটা কি? সে একটা ছবি এঁকেছে, এই হাতের ছবি এঁকেছে, বাম হাত। বলতেছে কিভাবে মুসলিমরা, এই যে আমাদের হুজুর টাইপের লোকদের উদ্দেশ্যে বলতেছে, এরা কিভাবে শিক্ষা দেয় যে বাম হাতে শৌচ কাজ করতে হবে। আমরা বাথরুমে কোন হাত ব্যবহার করি? বাম হাত ব্যবহার করি। সে নাকি বাম হাতে আল্লাহ লেখা দেখতে পায়, বুঝেন? ডান হাতে নাই, সে বাম হাতে আল্লাহ লেখা দেখতে পায়। কিভাবে? বলতেছে এটা আলিফ, এটা লাম, এটা লাম, এটা হা, এটা নাকি আল্লাহ। তাহলে এই হাতে কিভাবে মুসলিমরা শৌচ করতে পারে? এটা তার থিঙ্কিং নাকি এটা তার মন্তব্য? তারপর তিনি একটা কঙ্কালকে শুয়ে রেখেছেন, কঙ্কালের হাঁটু থেকে পাটা পর্যন্ত এভাবে খাড়া করে রেখেছেন। তারপরে দেখালেন যে মাথাটা হচ্ছে মিম, বডিটা হচ্ছে হা, তারপরে পাছার অংশ যেটা মোটা হয়ে আছে এটা মিম, আর পরেরটা হচ্ছে দাল। তার মানে কি? মোহাম্মদ। তিনি বলতে চাচ্ছেন আমাদের পুরো বডিটা হচ্ছে মোহাম্মদ। কি ভাবে তারা, কি চিন্তা করে, আসলে কোত্থেকে পায় এগুলো? তো কেন হয়েছে এটা? ইসলামের শিক্ষা না থাকার কারণে। আমি তাকে ভদ্র ভাষায় বলেছি যে তার ফালতু চিন্তা মাথার মধ্যে ঢুকেছে, কিন্তু জবাবটা তার এইরকম হওয়া উচিত ছিল। আমরা জানি আরবি অক্ষর বেদে আলিফ কোনোদিন বাম পাশের অক্ষরের সাথে লাগে না, লাগে? আলিফ কোনোদিন লাগবে না। তাহলে এই টিচাররা কি করতে হবে? এই কায়াঙ্গুলটাকে কেটে ফেলে দিতে হবে, আলাদা করে ফেলতে হবে। যদি আলিফ বানাতে হয়, এটা তার কায়াঙ্গুলের সাথে লাগিয়ে রাখার অধিকার সে রাখে না, এটাকে কেটে ফেলে দিতে হবে, আলাদা করে ঝুলিয়ে রাখতে হবে। তাইলে যদি আলিফ হতে পারে, কারণ আলিফ কোনোদিন বাম পাশের অক্ষরের সাথে কি হয় না, লাগে না, তারটা তো লেগে আছে। তো একজন শিক্ষকের যদি এই চিন্তা হয়, তাহলে সেই কলেজের ছাত্রদেরকে সে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? যারা শিক্ষা দেয়, এটা একটা সময় আসলে
মানে মেয়েদের উত্তেজনা কিভাবে হয়, ছেলেদের ফিলিংস কিভাবে আসে, এগুলো যদি শিক্ষার বিষয় হয় প্রকাশ্যে, তাহলে এই যুবক যুবতীদের অধপতনের আরেকটা রাস্তা হচ্ছে মিডিয়া।